হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। তো দেখো, তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম, আমাদের যে বহু প্রতীক্ষা তার ফলাফল আজকে আমরা পেলাম। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আমি তোমাদের যে টি নিয়ে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে এক্সাম আগামী দিনে হতে চলেছে। তো কি হয়েছে তার জন্য এই যে দা কলকাতা গেজেট, এরকম প্রত্যেকবারই একটি করে গেজেট বের হয়। যখন পরীক্ষা নেওয়া হবে তার আগে সেই পরীক্ষা নিয়মাবলী সম্পর্কে একটি গেজেট কিন্তু প্রকাশিত হয়। তো সেই গেজেটে কি বলা হয়েছে আমরা সেটা আগে একটু বিস্তারিত দেখে নিই। তারপর আমরা নোটিশটি দেখব এবং শেষে আমরা কোন কোন সাবজেক্টে বিষয়ভিত্তিক যে আসন সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি এখানে কি বলা আছে। তো এখানে দেখবে, এখানে ডেটটাকে দেখবে, ডেটটি কবে দেওয়া আছে, যে 29 মে। ডেটটি মে দেওয়া 29 মে। এইখানে কিছু কিছু দেখো ইম্পর্টেন্ট কিছু কথা বলা আছে, যে শর্ট টাইটেল অফ অ্যান কমেন্সমেন্ট, দিস রুলস মে বি কল্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। কোন কোন লেভেলের জন্য সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টু দ্য পোস্ট অ্যান্ড পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস, ক্লাস 9, 10 এবং 11, 12 রুলস 2025। অর্থাৎ দেখো, এখানে ভালো একটা জিনিস তোমাদের বলছি, এখানে আপার প্রাইমারি লেভেলের কথাও কিন্তু একবারেই ডিটেলস দিয়ে দিয়েছে। 9, 10, 11, 12 তো আছে, পাশাপাশি ডেফিনেশন দেওয়া আছে। দেখো কোন অ্যাক্টের মাধ্যমে কি দেওয়া আছে না দেওয়া আছে, এগুলো একটু করে তোমরা একটু দেখে নেবে। আমি যেটা মেন যে জায়গায় সেখানে আসি ধীরে ধীরে। দেখো, প্রথমে যেটা আছে এইখানে, যদি আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো বলেছে নেমস অফ পোস্ট, কোয়ালিফিকেশন, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। দেখো, আশা করছি তোমরা জিনিস আকারে দেখতে পাচ্ছ। তো এখানে কি বলেছে, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কেল অফ পে অ্যাজ পার এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট রুলস, কোয়ালিফিকেশন শ্যাল বি সাচ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শিডিউল 1 বিলো। নিচে এর কোয়ালিফিকেশন ডিটেলসটা বলা আছে। এজ লিমিট, দেখো এজ লিমিট বলেছে 21 থেকে, হ্যাঁ, 21 থেকে অ্যাবভ 40 ইয়ার্স। 1 জানুয়ারি অনুযায়ী 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আর কি, এই জায়গাটা একটু লক্ষ্য করবে তোমরা, যারা টিচিং পোস্টে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। ওকে, ডিসকোয়ালিফিকেশন কি, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। যে কোনো ব্যক্তি ইন্ডিয়ার বাইরে অভারতীয় এক কথায়, তিনি কিন্তু এর জন্য এলিজিবল না। নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল। যদি কারো বিরুদ্ধে কোর্টে কোনো মামলা চলছে, সেই ব্যক্তি কিন্তু এই পরীক্ষাটির জন্য কিন্তু এলিজিবল নয়। তারপর ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন, এগুলো আছে, এগুলো আমাদের দরকার নেই। ডিউটিস অফ রিজিওনাল কমিশন, ম্যানার অফ সিলেকশন, ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সিস। তো ভ্যাকান্সিস সম্পর্কে আমরা নিচে আবার পড়বো, অন্য জায়গায় আছে, আমরা ওটা দেখবো। এই জায়গাটা দেখো, প্রিজার্ভেশন ওএমআর শিট, অর্থাৎ তোমরা কিন্তু ওএমআর শিটের উপর পরীক্ষাটি দেবে। হ্যাঁ, তোমরা ওএমআর শিটের উপর পরীক্ষাটি দেবে এবং সেই পরীক্ষা ওএমআর শিটে তোমরা কিন্তু একটি কার্বন কপি পাবে, যেটি কিনা তোমরা তোমাদের সাথে করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেই ওএমআর শিটে। ঠিক আছে, নেক্সট তারপর দেখি। দেখো এখানে বলেছে যে কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, বুঝলে প্রথমে বললাম। আর কি বলেছে, যে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যে পরীক্ষায় তুমি দিবে, সেখানে তোমার কিন্তু 50% মার্কস দরকার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। তার পাশাপাশি তোমাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট, ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আর এর সাথে যেটা আরেকটা তোমার যেন নতুন যে নিয়মটা একটা, যে 4 ইয়ার ডিগ্রি অফ বিএ এড, বিএসসি এড,
4 বছরের যে বিএড কোর্স কারো যদি কমপ্লিট থাকে সেও কিন্তু পরীক্ষাটি দিতে পারবে। আবার অন্য দিক থেকে যদি আমরা 11-12-এর জন্য দেখি, সেখানে ওই একই নিয়ম। 11-12-এর ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে 50% না মার্কস দরকার, তার সাথে বিএড কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো তো মোটামুটি আমরা জানি। ওই আবার একই ক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রেও তাই। আপার প্রাইমারি টেট যেটি পরবর্তীকালে নেওয়ার কথা বলা আছে, সেখানেও ওই একইভাবে 50% তোমাদের দরকার হবে গ্র্যাজুয়েশনে। আর তার পাশাপাশি ওই বিএডে বিএড থাকতে হবে, বা রানিং থাকলেও হবে। এইখানে আসি আমরা শিডিউল 2। দেখো শিডিউল 2 বলেছে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু শিডিউল 2টা। তো দেখো শিডিউল 2তে কি বলা আছে যে সিলেকশন অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 and 10। সেখানে দেখো খুব ভালো করে দেখে নাও, রিটেন এক্সামিনেশন হবে, যা কিনা মার্কস কত রেখেছে, 60 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে কিন্তু আবার একাডেমিক্স ফিরে এসেছে। একাডেমিক্স মার্কসের উপর কত নাম্বার থাকছে, 10 মার্কস থাকছে। বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। তুমি যদি 9-10 পরীক্ষা দিতে চাও, তো তুমি 60 মার্কসের একটি পরীক্ষা দেবে। এর পাশাপাশি তোমার একাডেমিক্স থাকছে, যেখানে তুমি তোমার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের ভিত্তিতে কিন্তু তুমি একটি নাম্বার পাবে। যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনে 60% অর অ্যাবভ পাও, তাহলে 10 মার্কস পাবে। বিলো থাকলে 60 পাবে। বিলো 60 থেকে 50 থাকলে, 50 থেকে 60%-এর মধ্যে থাকলে তুমি 8 মার্কস পাবে। এবং 50-এর যদি নিচে মার্কস থাকে তুমি 6 মার্কস পাবে। ওকে, আচ্ছা। তারপরে এখানে টিচিং এক্সপিরিয়েন্স রেখেছে। এটার সাথে পেশারদের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে যারা চাকরিতে চলে গেছে সেই ব্যক্তিদের জন্য বা সেই সমস্ত টিচারদের জন্যই। আচ্ছা, একটি ওরাল ইন্টারভিউ থাকবে, যেখানে কত মার্কস রাখা হয়েছে, 10 মার্কস রাখা হয়েছে। এবং তার পাশাপাশি কি রাখা হয়েছে, দেখো এখানে ডিমনস্ট্রেশন। তো আহ 60 মার্কসের জন্য তোমাদের লিখিত পরীক্ষা, 10 মার্কস তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, 10 মার্কস তোমাদের থাকছে হলো টিচিং এক্সপিরিয়েন্স। ওরাল ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস, আর ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস। এই টোটাল 100 মার্কসের মধ্যে কিন্তু পরীক্ষাটি হবে। এবার যদি আমরা 9-10-এর ক্ষেত্রে দেখি, ওই সেম 60 মার্কসের তোমাদের পরীক্ষা। একাডেমিক্সের জন্য ওই সেম। হ্যাঁ, শুধু একাডেমিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েশন থেকেই কাউন্ট করা হবে। আর তারপরে এখানেও তাই, ওই টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ এবং লেকচার। আবার একইভাবে তোমরা যদি দেখো আপার প্রাইমারির ক্ষেত্রেও ওই একই। আপার প্রাইমারি পরীক্ষা তোমরা জানো যে 150-এর মধ্যে পরীক্ষা হয়। তো টেট ওয়েটেজ রাখা হয়েছে 40 তোমার। তার পাশাপাশি একাডেমিক স্কোর 10, রিটেন এক্সামিনেশন থাকবে 25, ওরাল থাকছে আবার 15 মার্কসের জন্য, আর লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কসের জন্য। তো এই তো গেল। আর এখানে শিডিউল প্রফেশনাল রিলেটিং টু কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড, এগুলো একটু করে দেখে নেবে, এখানে সেরকম কিছু নেই ইম্পর্টেন্ট বলার মতো। ঠিক আছে, তো আমরা একটু নোটিশটি দেখবো এবার। তো দেখো স্টুডেন্ট, এই আমাদের পূর্ণাঙ্গ নোটিশ, যেটি আমি তোমাদের বলেছিলাম যে 30 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে, বা আগেও বলেছিলাম, যাই হোক এটা সেই ডেট বিষয়ে এখন আর কিছু বলার নেই। এখানে বলা আছে দেখো, সেকেন্ড লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 অ্যান্ড সেকেন্ডারি, যেটাকে বলা হচ্ছে, এবং 11-12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল। ডেট দেখো মেনশন করা আছে এখানে, কত ডেট বলা আছে, 30/5/2025। এখানে সমস্ত কিছু বলা আছে, একটু দেখে নিবে। এমন ইম্পর্টেন্ট কিছু না, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি একবারে আসবো আমরা। দেখো যেটা সব থেকে এখানে ইম্পর্টেন্ট একটি বিষয়, যে সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় এই পরীক্ষাটি কিন্তু বসতে পারবে।
eligible candidate with minimum qualification laid down the rules 2025, যে গেজেট যেটা রুলস বলা আছে সেটা ফলো করতে হবে। অনলাইন মোডে পরীক্ষা হবে, ওএমআর শিটের উপর পরীক্ষা হবে, সেখানে একটি কার্বন কপি দেওয়া হবে এবং সেই কার্বন কপিটি কিন্তু তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে। apart from norms condition laid down advertisement and the rule 2025, male candidates shall not be eligible for appointment in any girls school। কোনো মেল ক্যান্ডিডেট কোনো গার্লস স্কুল অ্যাপয়েন্টমেন্ট পাবে না, এটা বলা আছে। স্কেল পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট রুল, কত বেতন পাবে সেটা গভর্নমেন্ট রুলসে বলা আছে সেই অনুযায়ী, ঠিক আছে। আর এই জায়গাটা একটু ফলো করবে, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। ইনকমপ্লিটেড অন অর রং অ্যাপ্লিকেশন আর লাইবেল টু বি রিজেক্টেড। ভুল তথ্য দিয়ে যদি ফর্ম ফিল আপ করা হয় বা কোনো ইনকমপ্লিটমেন্ট থেকে থাকে, সেটা কিন্তু তোমাদের ফর্মটি বাতিল হয়ে যাবে, হ্যাঁ। তারপরে শিডিউল ফর সেকেন্ড লিস্টটি, এটা ইম্পর্টেন্ট। কি বলা আছে দেখো, সাবমিশন অন অনলাইন ফর্ম 16 জুন 2025 থেকে শুরু হবে, যেটি চলবে 14 জুলাই 2025 পর্যন্ত। লাস্ট ডেট কবে বলা আছে, 14 জুলাই 2025, ঠিক আছে। আর নিচে আসি, দেখো কত টাকা, কত কি লাগবে, ফিস কত দিতে হবে তোমাদের। 9-10 জন্য তোমাদের ফিস রাখা হয়েছে 500 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, আর 200 টাকা রাখা হয়েছে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য। অন্যদিকে 11-12 জন্য একইভাবে 500 টাকা এবং 200 টাকা করে। এটা গেল। নেক্সট তারপরে আসি, এটা তোমরা জানোই, আমি কোয়ালিফিকেশন বললাম। 9-10 জন্য তোমাদের গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস দরকার হবে এবং তার সাথে সাথে তোমাদের বিএড কমপ্লিট থাকতে হবে, অথবা যাদের 4 বছরের যে কোর্স বিএড কোর্স সেটি কমপ্লিট থাকতে হবে। অন্যদিকে যদি আমরা 11-12 ক্ষেত্রে দেখি, একইভাবে পিজিতে তোমাদের 50% থাকতে হবে অথবা বিএড থাকতে হবে, ঠিক আছে। আর তার সাথে সাথে অথবা না তার সাথে তোমাদের বিএড থাকতে হবে। আর মিনিমাম এজ 41 থেকে ম্যাক্সিমাম 40। আর যারা হলো তোমাদের কিছু কাস্টের ছাড় পাবে, দেখো এখানে বলা আছে আপার এজ লিমিট রিল্যাক্সেশন 5 ইয়ার্স শিডিউল কাস্টের জন্য, শিডিউল ট্রাইবের জন্য 3 বছর এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 ইয়ার্স। আচ্ছা, 3 ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং 8 ইয়ার্স ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। এটি নিয়ে আমি আগেও বলেছিলাম এর আগে একটি। এই জায়গাটাই আসি, খুব ইম্পর্টেন্ট জায়গাটি, টেন্টেটিভ শিডিউল। তো দুটো তো বলেই দিলাম যে 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু, 14 জুলাই পর্যন্ত চলবে, লাস্ট ডেট 14 জুলাই। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, খুব ইম্পর্টেন্ট এই কথাটি, হ্যাঁ। এইটা আমাদের খুব দরকার, যে টেন্টেটিভ ডেট অফ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 আর রেজাল্ট 4th উইক অফ অক্টোবর 2025। অর্থাৎ পুজোর আগে কিন্তু তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে। ইন্টারভিউ কবে হবে, খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর টেন্টেটিভ বলা আছে। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025, অর্থাৎ 24শে নভেম্বর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং কাউন্সিলিং শুরু হবে 29 তারিখ থেকে। তো এটুকু আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা সিট দেখব, কত সিট আছে কোন বিষয়ের উপরে। তো দেখো স্টুডেন্ট, প্রথমে আমি তোমাদের জন্য যে সিট ভ্যাকান্সি নিয়ে এসেছি, যেটি তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, এখানে টোটাল সিটটি আগে মেনশন করে দিই তোমাদের। টোটাল সিটটি দেখো বলা আছে 23,212। এটি হলো 9-10, হ্যাঁ, নবম দশমের যে আসন, সেটি টোটাল আসন, হ্যাঁ, সম্পূর্ণ আসন। এখানে কি করা হয়েছে দেখো, কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কেমন ক্যাটাগরি সেটি, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, তেলেগু মিডিয়াম, উর্দু মিডিয়াম। তো স্বাভাবিক আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা না করে শুধু বেঙ্গলি মিডিয়াম নিয়েই আমরা আলোচনা করছি। তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দেখো, প্রথমেই তোমাদের যেটা বেঙ্গলি ভাষা আমাদের মাতৃভাষা, সেই সাবজেক্ট থেকে যারা অনার্স অথবা পিজি কমপ্লিট করেছে, আমি তাদের জন্য আগে বলছি যে মোট সিট দেখো, মেল ফিমেল একটা কথা মনে রাখবে এখানে, বা ওয়েস্ট বেঙ্গল সিএসসি যেটি, সেখানে কিন্তু ফিমেলদের জন্য আলাদা করে কিন্তু সিট থাকে, হ্যাঁ। ওটা হলো রিজার্ভ, যেমন এসসি এসটি ওবিসি রিজার্ভ থাকে, ঠিক এইভাবে কিন্তু ফিমেলদের জন্য আলাদা করে রিজার্ভ থাকে সিট। তো কত দেখো, বেঙ্গলি মিডিয়ামের জন্য আমি বলছি 2090টি সিট আছে।
আর ফিমেলদের জন্য আলাদা করে 786টি সিট কিন্তু রিজার্ভ করা আছে। ইংলিশের ক্ষেত্রে 2078টি এবং তার পাশাপাশি 798টি সিট ফিমেল ক্যাটাগরি। হিন্দি, যেটা সাবজেক্ট হিসেবে হিন্দি, ভার্সন না কিন্তু সাবজেক্ট হিসেবে হিন্দি, যেটি 129টি সিট এবং ফিমেলদের জন্য 16টি সিট। উর্দু 40টি সিট এবং ফিমেলদের জন্য 0 সিট। সাঁওতালি, নেপালি, উড়িয়া, তেলেগু এদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো সিট রাখা হয়নি। তারপর আসি ম্যাথামেটিক্স, 2347টি সিট আর ফিমেলদের জন্য 1100টি সিট কিন্তু সেখানে আলাদা করা আছে। হিস্ট্রির ক্ষেত্রে 1269টি সিট এবং ফিমেল ক্ষেত্রে 509টি রিজার্ভ করা আছে। জিওগ্রাফি 1051টি সিট এবং 440টি সিট সেখানে কিন্তু রিজার্ভ করা আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। লাইফ সায়েন্স 2498 এবং ফিজিক্যাল সায়েন্স, আচ্ছা লাইফ সায়েন্সে একটি বলে দিই, 938টি সিট ফিমেল ক্যাটাগরিতে কিন্তু রিজার্ভ আছে। অন্যদিকে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 2772টি সিট আছে এবং রিজার্ভ করা আছে হলো 1087টি। আর অন্যগুলো আমি বললাম না, ওগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা যেটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমরা বেঙ্গলি মিডিয়াম নিয়ে আলোচনা করলাম। এবার ঘটনা হচ্ছে দেখো, সব থেকে বেশি সিট কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আছে। আর আমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট আছি, বুঝতেই পারছো আমরা হিস্ট্রি থেকে বিলং করি অনেক স্টুডেন্ট আমরাই। আমাদের ক্লাসের সাথে যারা যুক্ত আছো অনেকেই হিস্ট্রি স্টুডেন্ট আছো। আমি গতকাল এই নিয়ে একটি তোমাদের বেস্ট বুক সাজেশনও বলে দিয়েছিলাম। যাই হোক, তো এখানে দেখবে টোটাল সিট আছে 12,069টি আর ফিমেলদের জন্য কিন্তু আলাদা করে 509টি রিজার্ভ করা আছে। ওখানে কিন্তু কোনো মেলরা ঢুকতে পারবে না, কিন্তু এই 1269 সিটের মধ্যে কিন্তু মেল ফিমেল বোথ যেতে পারবে। ঠিক আছে, তো এই গেল 9-10-এর আসন সংখ্যা। এবার আমরা 11-12 আসন সংখ্যা দেখবো। তো দেখো স্টুডেন্ট, এবার আমরা যে আসন সংখ্যা নিয়ে আলোচনা করবো সেটি হলো 11-12-এর ক্ষেত্রে। তো এখানে ওই একইভাবে বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, তেলেগু মিডিয়াম প্রত্যেকটা মিডিয়াম হিসাবে বলা আছে। তো আমি সব মিডিয়ামগুলো বলবো না, শুধুমাত্র আমি বেঙ্গলি মিডিয়ামটাই বলবো এবং পাশাপাশি কি আছে এখানে মেল ফিমেল যে ক্যাটাগরি বিভক্ত সেটা আমি বলে দিচ্ছি এক এক করে, হ্যাঁ। আর যদি কেউ অন্য মিডিয়াম থেকে থাকো তারা একটু দেখে নেবে, আমি এখানে পজ করে দেবো, দেখে নেবে তোমরা। প্রথমে অ্যাকাউন্টেন্সি পিজি লেভেলে দেখো, বুঝতেই পারছো, যেখানে মেল ফিমেল সিট আছে 151টি, ফিমেলদের জন্য 13টি সিট আলাদা করা আছে। এগ্রিকালচার 1টি সিট আছে। অগ্রনমি সেখানে 40টি সিট আছে, ফিমেলদের কোনো সিট নেই। অ্যানথ্রোপোলজি 6টি সিট বেঙ্গল আছে আর পাশাপাশি 6টি সিট রিজার্ভ করা আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। অ্যারাবিক 26টি সিট আছে আর 5টি সিট কি করা আছে, রিজার্ভ করা আছে। বেঙ্গলি যেখানে 336টি সিট আছে এবং 32টি সিট কিন্তু রিজার্ভ করা আছে। বায়োলজিক্যাল সায়েন্স 793টি সিট এবং 87 সিট কি করা আছে দেখো, রিজার্ভে আছে। একইভাবে কমার্সের জন্য 534 এবং 39, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 189 এবং 69, কম্পিউটার সায়েন্সের জন্য 167 এবং 41, ইকোনমিক্সের জন্য 385 এবং 67, এডুকেশনের জন্য 941 এবং 155, ইংলিশের জন্য 482 এবং 72, এনভায়রনমেন্টাল স্টাডিজ জন্য 36 এবং 3, জিওগ্রাফি 370 এবং 62, হিন্দি 6টি এবং ফিমেল ক্যাটাগরিতে কোনো এখানে সিট রিজার্ভ নেই। হিস্ট্রি, যেটি আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যারা আমরা হিস্ট্রি স্টুডেন্ট আছি, দেখো কত বলেছে, হিস্ট্রি পিজিতে 433টি এবং পাশাপাশি 91টি সিট রিজার্ভ আছে। হোম ম্যানেজমেন্ট দেখো 46 এবং 31, হোম সায়েন্স 1 এবং 0, ম্যাথামেটিক্স 617 এবং 121, মিউজিক 12 এবং 20, নেপালিতে কোনো সিট নেই। নিউট্রিশন 222 এবং 47, পার্সিয়ানে কোনো সিট নেই। ফিলোসফিতে ভালো সিট আছে দেখো 959 এবং 160, ফিজিক্যাল এডুকেশন 15 এবং 1, ফিজিক্সের জন্য 687 এবং 147, পলিটিক্যাল সায়েন্স সব থেকে বেশি সিট 1108 এবং 203, ফিজিওলজি এতে আছে 7 এবং 14টি সিট কিন্তু এখানে রিজার্ভ করা আছে। সংস্কৃত 429 এবং 71, সাঁওতালি 40 এবং 1, সোসিওলজি 59 এবং 18, স্ট্যাটিস্টিক্স 18 এবং 0, উর্দু 2 এবং 1, ভিজুয়াল আর্টস 0 এবং 1। তো টোটাল কত দেখো এখানে বলা আছে
টোটাল হলো 1161 এবং 408। যদি আমরা ইন টোটাল ধরি সব মিলে, হ্যাঁ, তাহলে 12,514টি। তো এই গেল ভ্যাকান্সি। আর আগে আমি গেজেট এবং নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দিলাম, সেখানে সমস্ত ডেট তোমাদের বলে দিলাম। এবার তোমরা কি করবে, তোমরা নিজেদের মতো ভালো করে পড়াশোনা করে এই পরীক্ষাটি তোমরা খুব তাড়াতাড়ি পাস করে যাও। ঠিক আছে? তো আর কিছু বলছি না, ভালো করে ভিডিও দেখে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে আবার একটু রিপিট করে দেখে নেবে। আজ এই পর্যন্তই। প্রত্যেককে ধন্যবাদ, এবং এইভাবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।